50 পিস বেশ বড় বড় মাপের রাজভোগগুলো ভরে দিলেন, বলে সুন্দর করে বেঁধে ছেঁধে মেয়ের বাবার হাতে ধরিয়ে দিলেন। আর মেয়ের বাবা কি করলেন, ওই হাঁড়িটা নিয়ে ঘরের মধ্যে এসেই আগে গেলেন গিন্নির কাছে। গিন্নি, ও গিন্নি, এই নাও এই হাঁড়িটা একটু যত্ন করে রেখো। হ্যাঁ, যত্ন করে রেখো কিন্তু। আচ্ছা, এই হাঁড়িটাতে কি আছে গো, এত ভারী লাগছে? কি আছে জানো? ওই বরযাত্রী যারা আসবে না, তাদের জন্য স্পেশাল করে রাজভোগ আছে। ওই 50 পিস রাজভোগ আছে। কথাটা শুনে মেয়ের মা বলছে, হ্যাঁ গো, ওরা তো শুনেছি 45 জন আসবে, তো 50 পিস রাজভোগ আনলে যে 5 পিস বেশি আনলে কেন? এটা বুঝতে পারছো না? ওরা 45 জন আসবে বলেছে, কিন্তু যদি 5 জন বেশি এসে যায়, তাই এই 50 পিস রাজভোগ রইল। যত্ন করে দেখো কিন্তু, খুব যত্ন করে দেখো। দেখো, আমার মান সম্মানের ব্যাপার, কেউ যেন না মাঝখান থেকে রাজভোগ গুলো খেয়ে ফেলে। এগুলো শুধু বরযাত্রীদের জন্য, যত্ন করে দেখো। এই যে পদ্মাগিনীর মধ্যে কথা বলছে না মায়েরা, ভক্ত মন্ডলী, ওদিকে আড়াল থেকে একজনে শুনছে। আর আড়াল থেকে শুনতে শুনতে তিনি চিন্তা করছেন যে বরযাত্রী আসবে কত? 45 জন। রাজভোগ আছে কত পিস? 50 পিস। 5 পিস বেশি। ওই 5 পিস যদি আমি খেয়ে ফেলি, তবে কোনো অসুবিধা হবে না। আসবে তো 45 জন, আর মেয়ের বাবা তো 5 পিস বেশি এনেছে। ওই 5 পিস আমি খেয়ে নিলে কোনো অসুবিধা হবে না। মাথার মধ্যে কথাটা ঘুরছে, আর দেখছে লুকিয়ে লুকিয়ে যে মেয়ের মা ওই হাঁড়িটা কোথায় রাখে। লুকিয়ে লুকিয়ে দেখলেন, মানে শুধু দেখলেন না, কি করলেন? ওই লুকিয়ে লুকিয়ে যেমন দেখলেন হাঁড়িটা কোথায় রাখে, তেমনি লুকিয়ে লুকিয়ে ওই হাঁড়ি থেকে 5 পিস রাজভোগ বের করে হরি হরি বল খেয়ে নিলেন। কর্তাও জানলো না, গিন্নিও জানলো না। মাঝখান থেকে 5 পিস রাজভোগ খাওয়া হয়ে গেল। এবার সন্ধ্যেবেলা যেই না বরযাত্রীর গাড়িতে এসে থেমেছে, বরযাত্রী নামতে শুরু করেছে, অমনি মেয়ের বাবা তো একটা ঝোপের আড়ালে গিয়ে গুনতে আরম্ভ করেছে কত জনে নামছে। বাবা রে, অনেকেই নামছে গো, 35, 36, 37, 38, 2 জন, 40, 42, বাবা এখনো নামছে, এখনো নামছে। 43, 44, 45, 70 নিয়ে এসছে দেখছি, 46, 47, 48, 49, 50। এদিকেও 50, ওদিকেও 50। ও মায়েরা, ভক্ত মন্ডলী, মেয়ের বাবা বেশ আনন্দ করছে। এদিকেও 50, ওদিকেও 50, মানে এদিকে গাড়ি থেকে নামলো 50, আর ওদিকে হাঁড়িতে মেয়ের বাবা তো জানে ওদিকে 50, আনন্দে নাচছে, এদিকে 50, ওদিকে 50, কিন্তু মেয়ের বাবা তো এটা জানে না, এদিকে 50 আর ওদিকে তখন 45। হ্যাঁ, আর বরযাত্রীরা আসা মাত্র প্রথম সাদর সম্ভাষণ করা হলো। মেয়ের বাবা তো আনন্দে নাচছে, এদিকে 50, ওদিকে 50, আর কোনো চিন্তা নেই। প্রথম সাদর সম্ভাষণ, চা, শরবত, জল খাবার যা কিছু দেওয়া হলো। তারপরে বিয়ের অনুষ্ঠানে তো অনেক আনন্দ, অনেক হইচইয়ের মধ্য দিয়ে বিয়ে হলো। দুহাত দুহাত 4 হাত একত্রিত হয়ে গেল, সব ঝামেলাই মিটে গেল। এবার পড়ে রইল কোন ঝামেলা? রাজভোগের ঝামেলা। হরি হরি বল। এবার ওই বিয়ের পরে সবাইকে বেশ সুন্দর করে সারিবদ্ধ হয়ে বসিয়ে দিয়েছে, বুঝলেন তো? সারিবদ্ধ হয়ে বসিয়ে দিয়েছে, আর মেয়ের বাবা নিজে দাঁড়িয়ে থেকে
পরিবেশন করাচ্ছেন নিজে তত্ত্বাবধান করে, ওই তরি তরকারি সমস্ত কিছু পরিবেশন করাচ্ছেন, দেখছেন যাতে কারোর কোনো অসুবিধা না হয়, কারো কিছু যেন কম পড়ে না যায়। আর ওই যে দাঁড়িয়ে থেকে পরিবেশন করাচ্ছেন, একের পর এক যা কিছু তরি তরকারি ছিল দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে ওই সবার শেষে শেষ পথে মিষ্টি মুখ ওই বড় বড় রাজভোগ নিয়ে এসে উপস্থিত। যিনি পরিবেশন করছিলেন তিনি যখনই রাজভোগের হাঁড়িটা নিয়ে প্রবেশ করছেন, আর মেয়ের বাবা বেশ গর্ব করে বলছেন, এটা শুধু আপনাদের জন্য, হ্যাঁ দাও সবাইকে একটা করে দাও। গর্ব করে বলছে, মহানন্দ আপনাদের জন্য স্পেশাল এটা। আর যিনি পরিবেশন করছিলেন তারও বুক খুলে একদম 56 ইঞ্চি পরিবেশন করছেন, মহানন্দে পরিবেশন করছে, স্পেশাল মেনু বলে কথা। তো ওই সকলকে একটা করে দিতে যেই না 45 হয়েছে, আর হাঁড়ি থেকে হাতটা বেরোচ্ছে না। কেন বলুন তো? রাজভোগ তো হাঁড়িতে নেই, বেরোবে কোথা থেকে? হ্যাঁ, তো মেয়ের বাবা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে পরিবেশন করাচ্ছেন। মেয়ের বাবা বলছেন, কি হলো দাঁড়িয়ে গেলে কেন? দাঁড়িয়ে গেলে কেন? দেবে তো, দাও, দিয়ে দাও। এখন যিনি পরিবেশন করছিলেন তিনি চিন্তা করছেন, আমি তো যত সমস্যায় পড়লাম, এখন নেই, চিৎকার করেও বলতে পারছেন না, নেই তো দেবো কোথা থেকে, এটা তো বলতে পারছেন না। ইশারা করছেন কিভাবে? আহা, কাশছো কেন? থুতু পড়বে তো, সবাই খেতে বসেছে, কাশছো কেন? 45 জনকে দিতে পারলে 5 জনকে দিতে পারছো না? যিনি পরিবেশন করছিলেন তিনি আবারও ইশারা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। আহা, এতজন 45 জনকে দিয়ে দিলে আর 5 জনকে দিতে পারছো না? আমায় দাও, আমি দিচ্ছি। হাঁড়িটা মেয়ের বাবা নিজে নিলে, আর মেয়ের বাবা হাঁড়িটা নিয়ে যেই না হাঁড়ির মধ্যে হাতটা দিয়েছে, আর হাতটা বেরোচ্ছে না। অতজনের সামনে মান সম্মানটা তো গেলই। অমনি ছুটতে অন্দর মহলে এলেন। গিন্নি, তোমায় কই করে বলেছিলাম হাঁড়িটা একটু যত্ন করে রেখো। তো লেগে যাচ্ছে কেন? কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? 45 জন রাজভোগ খাচ্ছে, 5 জনে বসে রয়েছে। আচ্ছা শোনো, এত চিৎকার চেঁচামেচি করো না, বাড়ির শুধু লোকজন। আচ্ছা ওই রাজভোগ কি দিয়ে হয় বলো তো? ও মায়েরা, ভক্ত মণ্ডলী, যিনি ওখানে সকলের সামনে এইভাবে অসম্মানিত হয়ে অন্দরমহলে গিয়েছেন, তার মাথাটা কতটা গরম আছে। আবার তাকে যদি বলা হয় রাজভোগটা কি দিয়ে হয় বলো তো, কি হয় বলুন তো? আরো রেগে গেছে, কি দিয়ে? আচ্ছা না দিয়ে চিনি দিয়ে। বলে ব্যাস হয়ে গেল। কি হলো? বলে বাড়িতে ছানাও আছে, চিনি আছে। ওই ছানা আর চিনি মেখে রাজভোগের মাপে গোল করে ওই 5 জনের পাতে দিয়ে দাও, হয়ে যাবে। বলে সেটা আমিও জানি যে ছানা দিয়ে আর চিনি দিয়ে রাজভোগটা হয়, কিন্তু যে রাজভোগটা তৈরি করবে সেই কারিগর পাবো কোথায়? আর ওই রস না হলে রাজভোগটা হবে কোথা থেকে?